উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী, আপনি সত্য স্বীকার করেছেন, ওনাকে অ্যারেস্ট করা উচিত, ওনাকে গ্রেপ্তার করা উচিত। উনি যদি আমাদের মানুষের ভোট অধিকার কেড়ে নিয়ে থাকেন তাহলে ওনার বিচার হওয়া উচিত, এবং এর সাথে কারা কারা জড়িত ওনাকে রিমান্ডে নিয়ে এগুলো জিজ্ঞাসাবাদ করা উচিত। কাজেই আগামী দিনে আলেমদেরকে যদি আমরা আরো সোচ্চার করতে পারি, ঢাকা মহানগরী দক্ষিণের একটা মেসেজ দিয়ে আপনি শেষ করতে চাই, সেটা হচ্ছে আমরা টোটাল ভোট এই ইলেকশনে, পার্লামেন্ট নির্বাচনে টোটাল ভোট ঢাকা মহানগরী দক্ষিণে যা আছে এটা যোগ করলে বিএনপির চেয়ে আমাদের ভোট সংখ্যা বেশি, কারচুপির পরেও। কাজেই আগামী দিনগুলোতে মানুষ ইসলামের পক্ষে যে অবস্থান নিয়েছে সেটাকে গ্রহণ করে আলেম ওলামাদেরকে এগিয়ে আসতে হবে। এই ময়দান চাষাবাদ করে ইসলামের পক্ষে যদি আমরা নিয়ে আসতে না পারি তাহলে আবার ভারতীয় আধিপত্যবাদ আমাদেরকে পেয়ে বসবে, আবারও আমাদের নেতৃবৃন্দকে যেভাবে ফাঁসির মঞ্চে নিয়ে হত্যা করেছে, আবারও এই দেশের জুলাইকে হত্যা করবে, এই দেশের গণভোটকে হত্যা করবে, এই দেশের মানুষের অধিকারকে হত্যা করবে। সেই ব্যাপারে আলেম সমাজদেরকে ঐক্যবদ্ধ। এখন যারা আমরা রাজনীতির কথা বলি, 100 বছর আগে, 200 বছর আগে আমাদের আলেম ওলামারা এই বাংলাদেশের, এই উপমহাদেশের জমিনে তারা কি করেছেন? ইসলামকে প্রতিষ্ঠার জন্য তারা জীবন দান করেছেন, হিজরত করেছেন, তারা বহু জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তারা আত্মসমর্পণ করেন নাই। এই ইতিহাস আমাদের খেয়াল রাখা দরকার। আমরা এই জায়গা থেকে দুনিয়াদার হয়ে গেছি, বড়ই দুনিয়াদার হয়ে গেছি। আমাদের আলেম, আমরা এখানে আমি নিজেকে ইনক্লুড করে বলতেছি, দুনিয়া আমাদেরকে অনেক কিছুতে প্রেশান করে ফেলেছে, যার কারণে দিনের ক্ষেত্রে আমরা প্রেশান হতে পারছি না। এটা আমার 2 নম্বর বক্তব্য। 3 নম্বর বক্তব্য হচ্ছে এটাই, কাজে এই যে পুলিশ স্টাফ দিয়ে দেয়া বক্তব্য, পুলিশ স্টাফ দিয়ে দেয়া মাসলা, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। 5 নম্বর কথা আমি বলতে চাই, আসুন আমরা শুহাদা আলান নাস হয়ে যাই, আমরা শুহাদা আলান নাস হয়ে যাই। আমরা আমাদের বক্তব্যের চেয়ে আমাদের কর্মের মাধ্যম দিয়ে মানুষকে আকৃষ্ট করি। ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশের এই জমিনে প্রায় 40% মানুষ বাংলাদেশ জামাত ইসলামী এই জোটকে ভোট দিয়েছে। কোথায় কাকে ভয় পাচ্ছেন? ভয় আমরা আল্লাহকে করি, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা জায়েজই নাই। কাজেই আমি মনে করি এর চেয়ে কম সংখ্যক সাপোর্ট নিয়ে একটা রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট পাওয়া যায়। আর একটা জায়গাও এই সাথে কন্ট্রোল করা, সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক। এই ফেসবুকে আমরা সময় অসময় এমনভাবে স্ট্যাটাস দিয়ে দিই যে আমাদের ভিতরে যুদ্ধ লেগে যায়। এই জায়গাটা দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে মনে রাখা দরকার। 2 নম্বর, আমাদের এই দাওয়াতের, বাংলার এই দাওয়াতের জমিনে শত জুলুম এবং নিপীড়নের পরেও ইকামতে দ্বীনের উপরে যে সবর করার দরকার, সেই জায়গায় আমাদের অনেক ঘাটতি আছে। আমরা পরিবেশ বুঝে, বাতাস বুঝে অনেক সময় চলার চেষ্টা করি এবং বাতাস বুঝে কথা বলারও চেষ্টা করি, অথচ পৃথিবীতে বহু নবী রাসূলদেরকেও সত্য বলার জন্য শহীদ করে দেয়া হয়েছে। সাহাবায়ে কেরাম শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। এই উপমহাদেশে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে আলেম ওলামারাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং শাহাদাত বরণ করেছিলেন। যে ইতিহাসগুলো আমাদের কাছে ক্লিয়ার থাকা উচিত। আমি গতকাল রাত্রেও এই বাংলাদেশের 100 বছরের রাজনীতির ইতিহাস পড়তেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল নির্বাচনের পরে বর্তমানে অধিক সংখ্যক আসন নিয়ে একটি দল তারা ক্ষমতায় এসছে। দুঃখের বিষয় যে আমরা এখন পর্যন্ত বুঝতে পারি নাই যে তারা কোন পদ্ধতিতে দেশ পরিচালনা করতে চাচ্ছেন।
দীর্ঘদিন পর্যন্ত প্রায় আপনারা দেখলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রায় 1.5 বছর যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হইয়া ঐক্যমত্য কমিশনের বিভিন্ন আলোচনা হইয়া বিভিন্ন বিষয়ের উপরে একটা একমত জুলাই সনদের উপরে স্বাক্ষর করা হয়েছে এবং সংস্কার কমিশনের সংস্কারের জন্য একটা শপথ নেওয়ার কথা। তারা এমপি হওয়ার পরে প্রথমেই এইটাই তারা লঙ্ঘন করলেন যে সংস্কার কমিশনের শপথ তারা গ্রহণ করেন নাই। তারা অনেকেই বলছেন যে এটা তো সংবিধানে নাই। আমি তো বললাম যে সংবিধানে যেটা আছে এটার উপর তো আমল করা দরকার। সেক্রেটারি জেনারেল সাহেব আসছেন, স্লোগান দেবেন। আলহামদুলিল্লাহ। তো আমি এই জন্য কোরআনে কারিমের এই আয়াত তালাওয়াত করছিলাম আপনাদের সামনে। সেটা হলো যে আতুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, যে তোমরা কোরআনের কথা বাদ দিলাম, তোমরা যে সংবিধান মানো এই সংবিধানের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না। সংবিধান অনুযায়ী যদি নির্বাচন হয় তাহলে তো নির্বাচন আরো পরে, নির্বাচন তো এখন হইতে পারে না, 2026-এ কোনো নির্বাচন নাই। সংবিধান অনুযায়ী তাহলে হাসিনার ক্ষমতাকেই তোমাদের মানতে হয় এইটার থেকে। কারণ আমাদের জুলাই যোদ্ধারা তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই অবৈধ হাসিনাকে তারা ক্ষমতাচ্যুত করেছে এবং জুলাই যোদ্ধা যারা ছিল, যারা শাহাদত বরণ করেছে এবং যারা এখনো আহত বা যারা গাজী হিসাবে আছে, তাদের এই কাজকে সারা দেশের জনগণ স্বীকৃতি দিয়েছে হ্যাঁ ভোটের মাধ্যমে। কি বলেন? এখন আপনারা বহুত কৌশলে হ্যাঁ ভোট যাতে জয়যুক্ত না হয় সেই চেষ্টা করেছেন, অনেকটা ব্যর্থ হয়েছেন। কিন্তু এখন হ্যাঁ ভোটের সেই জুলাই সনদ অনুযায়ী আপনারা দেশ পরিচালনা করার এখন পর্যন্ত কিন্তু ঘোষণা দিচ্ছেন না। আমরা লক্ষ্য করছি যে তথাকথিত ভাব নিয়ে বিভিন্ন জায়গায় ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, অনেক জায়গায় আপনাদের পৃষ্ঠপোষকতার জনগণ লক্ষ্য করছে। কিন্তু মনে রাখবেন সেই জুলাই 24-এর যে জনগণ বাংলাদেশে ছিল তারা কিন্তু এখনো আছে জীবিত। আরেকটা কথা মনে রাখতে হবে যে আমার ভাই রিজওয়ানার উদ্ধৃতি দিলেন, রিজওয়ানার একটা কথা আপনারা দেখছেন যে এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যে তিনি খুব ভালোভাবে তারা বুঝতে পারছেন যে জমাতকে যাতে খুব বেশি বাইরে না যায়, মোটামুটি একটা লেভেলে রাখছে আর কি। কথা খোলাসা কথা তো এইটাই, তাই না? জনগণ আমরা দেখতে পাচ্ছি যদি এত কিছু করার পরেও ভোটের ব্যবধান কিন্তু খুব বেশি না, তাই না? এত কিছু করার পরেও সিট অনেক পেয়েছেন কিন্তু ভোটের ব্যবধান অনেক না। সুতরাং আমরা মনে করি তারপরেও এই রেজাল্টকে আমরা মেনে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং ঐক্যবদ্ধভাবে যদি আমরা সামনে অগ্রসর হই তাহলে এক সময় এমন হবে যে তোমরা কোনোভাবেই আমাদেরকে প্রতিরোধ করে তুলতে পারবে না। জনগণের স্রোত সকল বাধা ডিঙ্গিয়ে অগ্রসর হবে ইনশাআল্লাহ। সেটা তোমরা করতে পারবে না। এই জন্য আমরা অনেক কিছুই বলা যাবে বিগত নির্বাচনের ব্যাপারে। আপনাদের অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে, সবাই লক্ষ্য করেছি যে রেজাল্ট আমাদের পক্ষে কিভাবে আসছিল, সেটাকে কিভাবে অন্যভাবে আপনারা কারচুপি সূক্ষ্মভাবে করেছেন। এই জন্য
আমরা মনে করি যে আমাদের যেটা দরকার, এরা এই সংবিধান যদি মানতে হয় পুরোপুরি মানো সংবিধান, আর যদি সংবিধান সংস্কার করতে হয় তাহলে সংস্কার কমিশনের এই দীর্ঘদিন আলাপ আলোচনার মাধ্যমে যেই ব্যাপারে সংস্কারের সিদ্ধান্ত হয়েছে সেইগুলা সংস্কার করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে, নতুবা জনগণ আবার রাজপথে ফয়সালা করতে বাধ্য হবে।